ডাব্লিউবিসিএস প্রিলিমসে এবং ডাব্লিউবিসিএস মেন্সে যে ধরনের হিস্ট্রি এমসিকিউজ আসছে সেই ধরনের এমসিকিউজকে সলভ করার জন্যে বই একটা মেজর রোল প্লে করে। তো আজকে আমি এই ভিডিওতে ফাইনাল হিস্ট্রি বুক লিস্ট তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই উপযোগী। এবং এই বইগুলো তুমি যদি ঠিকঠাক পড়ে যেতে পারো, তাহলে অ্যানশিয়েন্ট, মেডিয়াভেল অ্যান্ড মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা এমসিকিউজও তোমার হাত থেকে বাদ যাবে না। তুমি সব কটা পারবে, মানে হিস্ট্রিতে তুমি ফুল মার্কস পাবে। তো দেখো, সাধারণত জেনারেলি তোমার ক্যান্ডিডেটরা কোন ধরনের বই প্রেফার করে? সাধারণত এই বইটা পড়ে, এই বইটা পড়ে, এই বইটা পড়ে, এই বইটা পড়ে এবং এই বইটা পড়ে। অর্থাৎ যারা ইংলিশ মিডিয়াম পড়ে, ইংলিশ ভার্সন বই পড়ে, তারা এই দুটো বই পড়ে, ঠিক আছে? এবং যারা বেঙ্গলি ভার্সন বই পড়ে তারা এই তিনটে বই সাধারণত পড়ে থাকে ক্যান্ডিডেটরা। তো এই তিনটে বইয়ের সঙ্গে আর একটা বই তোমাদের পড়তে হবে। এই কটা বই যারা যারা পড়ছো তারা এই বই কটা পড়তে পারো, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে তোমাদের আরও একটা বই পড়তে হবে, সেই বইটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। তবে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে এবং মডার্ন ট্রেন্ড অনুযায়ী যে ধরনের এমসিকিউজ আসছে তুমি সেই ধরনের এমসিকিউজ পাবে। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, যে শুধু বই পড়া কিন্তু যথেষ্ট নয়, ঠিক আছে? তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি তো বই পেয়ে যাচ্ছি এবং বইগুলো আমি মুখস্থ করে ফেলবো, ব্যাস হয়ে যাবে, না, বই পড়া যথেষ্ট নয়। শুধু বই পড়ে কেউ আজ পর্যন্ত পরীক্ষা ক্লিয়ার করতে পারেনি। তোমাকে উইকলি 4টি চ্যাপ্টার টার্গেট করতে হবে, একটি সাবজেক্টকে আগে ধরতে হবে এবং সেই সাবজেক্টটির 4টি চ্যাপ্টার প্রত্যেক সপ্তাহে তোমাকে টার্গেট করতে হবে যে আমাকে পড়তে হবে। কারণ দেখো, এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছি যে 26 সপ্তাহ হাতে আছে, 109টা চ্যাপ্টার পড়তে হবে, তার মানে প্রত্যেক সপ্তাহে 4টি করে চ্যাপ্টার। উইকেন্ডে গিয়ে অর্থাৎ সোমবারে তুমি এই 4টে চ্যাপ্টার কি করবে না টার্গেট করবে, যে এই 4টে চ্যাপ্টার আমি সোমবার থেকে শনিবার পর্যন্ত পড়বো। এবং রবিবার দিন গিয়ে সেই 4টি চ্যাপ্টারের ওপরে নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ, আই রিপিট, নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজ এবং পিওয়াই কিউজে ভরা 50টা এমসিকিউজের স্মক টেস্ট তোমাকে দিতে হবে। এইভাবে যদি সামনের 26 সপ্তাহ তুমি পড়তে পারো, তাহলেই কিন্তু বই পড়াটা তোমার সার্থক হবে, এই ভিডিও দেখাটা সার্থক হবে এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সে তুমি পাস করতে পারবে। তো এই যে ব্যাপারগুলো আমি এখানে বললাম, এগুলো ফুলফিল করার জন্য ডাব্লিউবিসিএস 2025 নিত্য প্রগতি উইকলি টার্গেট বেস্ট প্রোগ্রাম 2.0 আমরা লঞ্চ করেছি, যেখানে আমরা কমপ্লিটলি প্রত্যেক সপ্তাহে টার্গেট দিয়ে দেবো পড়ার দেওয়া নেওয়ার মাধ্যমে। সেই টার্গেট অনুযায়ী রবিবার দিন টেস্ট নেবো। যদি এই প্রসঙ্গে আরও বেশি জানতে চাও, এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সেখানে গিয়েও জানতে পারো। 50% অফ এখন চলছে। অথবা দেখো, তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনের ওপরে স্ক্রল করে যাচ্ছে, সেখানেও তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বইয়ের ভিডিওতে ফিরি। দেখো, যারা বেসিক্যালি ইংলিশ মিডিয়াম অর্থাৎ ইংলিশ ভার্সনের বই পড়ে, কারণ ইংলিশ ভার্সনের বই পড়তেই হবে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে বাংলা ভার্সানে তুমি কোশ্চেন পাবে, কিন্তু মেন্স পরীক্ষা যখন তুমি দিতে যাবে, মেন্সে গিয়ে দেখবে অনলি ইংলিশ ভার্সান এক্সাম হয়, সেখানে বাংলা ভার্সান কোনো রকম কোশ্চেন থাকে না। সেখানে বাংলা ভার্সান কোনো রকম কোশ্চেন থাকে না ডাব্লিউবিসিএস মেন্সে। যার জন্যে সেই যে এমসিকিউ সেগুলোকে সলভ করার জন্য তোমাকে ইংলিশ ভার্সান বই পড়তেই হবে, ইংলিশ ভার্সানের বই তোমাকে পড়তেই হবে। তো যারা ইংলিশ ভার্সানের বই পড়ে তারা অ্যানশিয়েন্ট এবং মেডিয়াভেল এই দুটো হিস্ট্রির জন্য এই পুনম দালাল দাহিয়া পড়ে, এটা একদম ঠিক, এটা পড়তেই লাগবে। এছাড়াও তারা স্পেকট্রাম পড়ে, তাই তো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য তারা স্পেকট্রাম পড়ে। কিন্তু স্পেকট্রাম আর এখন মানে যতটা দরকার ততটা ফুলফিল করতে পারছে না। তাহলে স্পেকট্রামের বদলে কি পড়তে হবে, এখনই তোমরা দেখতে পাবে যে কি পড়তে হবে। আচ্ছা, যারা বাংলা মিডিয়াম বই পড়ে তারা সাধারণত অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার জন্য এই ভারতের ইতিহাস এই বইটা পড়ে জীবন মুখোপাধ্যায়ের, ঠিক আছে? এবং মেডিয়াভেল ইন্ডিয়ার জন্য ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায় এই বইটা পড়ে। এবং আধুনিক এবং বিশ্বের ইতিহাস অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য এই বইটা পড়ে। কিন্তু এই তিনটে বই যারা বাংলা মিডিয়ামের জন্য পড়ে তারাও ঠিকঠাকই পড়ে, অর্থাৎ এই বইটা তাকে পড়তেই লাগবে। এই বইটা অর্থাৎ এই দুটো বই অর্থাৎ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং মেডিয়াভেল ইন্ডিয়ার জন্য এই দুটো বই পড়তে লাগবে। কিন্তু মডার্ন ইন্ডিয়ার জন্য এই বইটা এনাফ নয়, এর সঙ্গে তোমাকে আরও একটা বই পড়তে হবে ইংলিশ ভার্সানে, তবেই কিন্তু তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সে গিয়ে তুমি কোশ্চেন পেপার সলভ করতে পারবে, ঠিক আছে? তো দেখো, সেই বইটা হলো শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা ফ্রম পলাশি টু পার্টিশন অ্যান্ড আফটার। এই বইটা একটা ইংলিশ ভার্সন বই,
এটা কিন্তু বেঙ্গলি ভার্সন নয়, এটা ইংলিশ ভার্সন বই। এই বইটা তুমি যদি পড়ো, ঠিক আছে, তাহলে তোমার প্রিলিমস এবং মেন্স দুটোই কভার হয়ে যাবে। প্রিলিমস এবং মেন্সের জন্য তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না, এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা এমসিকিউজও তোমার বাদ যাবে না। আচ্ছা, তোমাকে এখানে একটা কথা বলে রাখি, দেখো, যারা এই বইটা পড়ছো অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রি, পুনম দালাল দাহিয়া, তারা কিন্তু অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভাল হিস্ট্রি থেকে যে কটা কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ এই বইটা রিপ্লেস করার কোনো দরকার নেই, এই বইটা পড়ো, এই বইটা পড়া খুবই দরকার, এবং এই বইটা পড়ো, এই বইটা কোথাও কোনো দরকার নেই, ঠিক আছে, মানে বদলানোর দরকার নেই। কিন্তু স্পেকট্রাম যদি তুমি পড়ে থাকো, তাহলে স্পেকট্রামকে তুমি রিপ্লেস করো এই বইটার সাথে, ঠিক আছে, এই পলাশি টু পার্টিশন এই বইটার সাথে, এবং এর সাথে এই বইটা তুমি পড়ো, আর এই বইটার সঙ্গে তুমি উইকলি মক টেস্ট দাও। ঠিক আছে, আমরা যে নিত্য প্রগতি প্রোগ্রাম স্টার্ট করেছি, সেই নিত্য প্রগতি প্রোগ্রামের উইকলি মক টেস্টগুলো তুমি এখানে দাও, ব্যাস। তাহলে তুমি এক্সাম হলে গিয়ে দেখবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারছো, মানে তোমাকে পাস করা নিয়ে, কাট অফ ক্লিয়ার করা নিয়ে তোমাকে আর একদম ভাবতে হবে না। হিস্ট্রির কথাটা আমি এখানে বলছি, ঠিক আছে, একটা কোশ্চেনও কিন্তু বাদ যাবে না, এই কথাটা মাথায় রেখো, ঠিক আছে। তো এই বইটার কন্টেন্ট তুমি দেখতে পাচ্ছ, ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার এইখান থেকে স্টার্ট হচ্ছে, এবং ডিক্লাইন অফ দ্য কংগ্রেস সিস্টেম, মানে সমস্ত নেহেরুর, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন যত কিছু তোমার ফ্যাক্ট তোমার দরকার আছে, সমস্ত কিছু এই বইটার মধ্যে কভার হবে। কিন্তু এই বইটা ইংলিশ ভার্সনের বই, এবং বইটা খুবই কম্প্রিহেন্সিভ বই। বইয়ের ভেতরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নাম, পার্সোনালিটি, ইম্পর্টেন্ট ঘটনা, ইম্পর্টেন্ট সাল, সমস্ত কিছু কভার করা হয়েছে, যেগুলো স্পেকট্রামেও পর্যন্ত কভার করা হয়নি, ঠিক আছে। আচ্ছা, এই বইটার আরও একটা খুব জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে গ্লসারি। ঠিক আছে, দেখো বইয়ের ভেতরে তো অনেক ধরনের টার্ম থাকে, সে টার্মগুলো অনেক সময় আমরা বুঝতেই পারি না। যেমন দেখো আবওয়াব, এর ওপরেও কোশ্চেন আসে, এই ওয়ার্ডগুলোর ওপরেও কোশ্চেন আসে। তাহলে আবওয়াব মানে কি না, এক্সট্রা লিগ্যাল চার্জেস এক্সট্রাক্টেড বাই ল্যান্ডলর্ডস। তাহলে দেখো এর মানেও এইভাবে, গ্লসারি প্রায় 5 পেজের গ্লসারি দেওয়া আছে, এখানে তো আমি 2 পেজ দেখাচ্ছি, 5টা পেজের গ্লসারি এখানে দেওয়া আছে। তাহলে এই বইটা তুমি যদি পড়ো, তাহলে তুমি দেখতে পারবে যে তোমার হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে প্রিপারেশন, সেটা অনেক বেশি বুস্ট আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন ফাইনাল বুক লিস্ট আমরা দেখে নিই। দেখো, যারা ইংলিশ মিডিয়াম পড়বে, ইংলিশ ভার্সন যারা বই পড়ছো, তারা পুনম দালাল দাহিয়া পড়ো। অ্যানশিয়েন্ট এবং মেডিয়েভাল হিস্ট্রির জন্য একটা কোশ্চেনও তোমার কি হাতের বাইরে চলে যাবে না। এবং স্পেকট্রাম যদি তুমি পড়ে থাকো, এবং স্পেকট্রাম যদি তুমি ভাবো যে আমি পড়বই, তাহলে স্পেকট্রামের সঙ্গে অবশ্যই এই ফ্রম পলাশি টু পার্টিশন এই বইটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এই বইটা তোমাকে পড়তেই হবে ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য। যে ধরনের কোশ্চেন আসছে, সেই ধরনের কোশ্চেনকে তুমি যদি ক্র্যাক করতে চাও, তাহলে এই দুটো বই তোমাকে পড়তে হবে। স্পেকট্রাম যদি তুমি বাদও দিয়ে দাও, তুমি যদি শুধু এই বইটাই পড়ো তাহলেও চলবে, স্পেকট্রাম বাদ দিয়ে দিলেও চলবে, শুধু তুমি এই বইটা পড়ো তাহলেও কিন্তু চলবে। আর যারা বাংলা মিডিয়াম মানে পড়বে, বাংলা ভার্সনের বই যারা পড়বে, তারা অ্যানশিয়েন্ট হিস্ট্রির জন্য এই বইটা অবশ্যই পড়ো। আচ্ছা, মেডিয়েভাল হিস্ট্রির জন্য এই বইটা অবশ্যই পড়ো। কিন্তু আধুনিক ভারত এবং বিশ্বের ইতিহাস, আমি বলবো এই বইটার সাথে তুমি ইংলিশ ভার্সন, এই ফ্রম পলাশি টু পার্টিশন অ্যান্ড আফটার, এই বইটা অবশ্যই তুমি নাড়াচাড়া করো। ইংলিশ ভার্সনের এই বইটা না পড়লে, এখন যে ধরনের কোশ্চেন আসছে, 2024-এর প্রিলিমসে যে ধরনের কোশ্চেন এসেছে, 2023-এর প্রিলিমসে যে ধরনের কোশ্চেন এসছে, সেই ধরনের কোশ্চেন কিন্তু তুমি কখনোই ক্লিয়ার করতে পারবে না, সেই ধরনের কোশ্চেন কিন্তু তুমি কখনোই সলভ করতে পারবে না। তো গাইজ, এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো জানিও। অন্য বুক রিভিউ আমি আনবো, যার জন্য চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুবই প্রয়োজনীয় এবং ইউজফুল ভিডিও আমরা নিয়ে আসি, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।